বুকের মধ্যে জড়িয়ে আছে, এখানে কোনো উত্তেজনা নাই। ডিভোর্সের পর আমরা বন্ধুর মতো থাকবো। সেই ছোটবেলায় বাচ্চারা রিলেশন ব্রেকআপের আগে এইসব বলতো, যদি বন্ধু হয়ে থাকে তাহলে ব্রেকআপ কেন করলি। ডিভোর্স কখনোই সমাধান না। সংসার কোনোভাবেই নষ্ট করা যাবে না। সংসার নষ্ট করলে এরকম যাবে, জীবন নষ্ট হয়ে যাবে। পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে তখন বলা শুরু করবে, সংসার কেন নষ্ট করছো, পরকিয়া কেন করছো, বাচ্চাদের কথা কেন চিন্তা করো না। মানুষ আমার কাছে প্রশ্ন করছিলেন যে ডক্টর সুষমা এবং ডক্টর কুশলের যে বিবাহ বিচ্ছেদ, এটা নিয়ে আমার মতামত কি। আমার আসলে কোনো মতামত নাই। আমার কেন কারোরই আসলে কোনো মতামত এই বিষয়ে থাকতে পারে না, একান্তই তাদের। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ডক্টর সুষমা এবং ডক্টর কুশলের বিবাহ বিচ্ছেদের গোপন কারণ জানা গেল, যা জানলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এখন চলুন কথা না বলে আমরা এক এক করে সবগুলো ভিডিও দেখে আসি। বুকের মধ্যে জড়িয়ে আছে, এখানে কোনো উত্তেজনা নাই। ডিভোর্সের পর আমরা বন্ধুর মতো থাকবো। সেই ছোটবেলায় বাচ্চারা রিলেশন ব্রেকআপের আগে এইসব বলতো, যদি বন্ধু হয়ে থাকে তাহলে ব্রেকআপ কেন করলি। ডিভোর্স কখনোই সমাধান না, তবে ডিভোর্স এড়াতে বাচ্চা নেওয়াও সমাধান না। ডক্টর কুশল এবং ডক্টর সুষমার ডিভোর্স হয়েছে বলে ওনাদের নিয়ে কেউ ট্রল করছে না। ওনাদের নিয়ে ট্রল হওয়ার কারণ ওনারা নিজেরাই আজকের আগ পর্যন্ত ডিভোর্সকে ছিছি করত। যারা এই অবস্থার মধ্য দিয়ে যায় তাদের ক্রিটিসাইজ না করাই উত্তম, কারণ তারা মেন্টাল ট্রমার মধ্য দিয়ে যায়। সাইকিয়াট্রিস্ট হয়েও ডক্টর কুশল দাম্পত্য সমস্যার সমাধান দিতেন, বাচ্চা নাও, সব ঠিক হয়ে যাবে। যে লোক নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারে না, সে কিভাবে অন্যের সমস্যার সমাধান করবে। মাস কয়েক আগে ডক্টর সুষমা রেজা অসুস্থ হয়ে কোমায় ছিলেন। তখন ডক্টর কুশল অসুস্থ ওয়াইফকে রেখে ঘোরাঘুরিতে ব্যস্ত ছিলেন। যেখানে ওয়াইফ কোমায় আর আপনি ঘোরাঘুরিতে ব্যস্ত, আপনি আবার কিভাবে হেলদি রিলেশন রাখবেন তার উপদেশ আপনার মুখে মানায় না। যেখানে অলরেডি সম্পর্কের ভাঙন তৈরি হচ্ছে, সেখানে একটা বাচ্চা দুনিয়াতে আনতে বলার মতন ভয়ঙ্কর উপদেশ আর হয় না। বাচ্চা হওয়ার পরে দায়িত্ব বাড়ে, ফোকাস ডাইভার্টেড হয়, অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। এসবের কারণে অনেক সময় ভালো সম্পর্কেও ফাটল তৈরি হতে পারে। আর ওই বাচ্চাটার ভবিষ্যৎ কি? বাবা মার বিচ্ছেদের পর ওই বাচ্চা কার কাছে থাকবে? কেই বা তাকে লালন পালন করবে? এবং একটা ভাঙা সম্পর্কে একটা বাচ্চা আনা মানে সেই বাচ্চাটা বড় হবে বাবা মায়ের টক্সিক সম্পর্ক, ঝগড়াঝাটি দেখে। সে এই পরিবারে সেফ ফিল করবে না কখনোই। আর ডক্টর কুশল একজন সাইকিয়াট্রিস্ট হয়ে এমন ভয়াবহ উপদেশ দিতেন, পরকীয়া সব দাম্পত্য কলহের মূল। ডক্টর কুশল বছর দুয়েক আগে এক পডকাস্টে পরকীয়াকে নর্মালাইজ করার চেষ্টা করেছিলেন এবং এও একবার বলেছিলেন যে নারীরা চাইলেই ডিভোর্স ঠেকাতে পারে, মানে হাজব্যান্ড যা ইচ্ছা তা করবে, নারীরা কম্প্রোমাইজ করে সংসার করবে, এমন কিছু বুঝিয়েছিলেন। ডক্টর সুষমাও পিছিয়ে নেই, উনি নিজে ডার্মাটোলজিস্ট হয়েও কাপল কাউন্সিলিং করতেন। পুরুষদের নিজেদের ঠিক না হতে বলে নারীদের মানিয়ে চলার উপদেশ দিতেন। এছাড়া তিনি কোনো এক পডকাস্টে চাকরিজীবী নারীদের স্লাট শেমিংও করেছিলেন। তবে ডক্টর কুশল যেভাবে নিজে সাইকিয়াট্রিস্ট হয়েও ডিপ্রেশন কাটাতেন, বিয়ে কিংবা দাম্পত্য সমস্যার সমাধান হিসেবে বাচ্চা নেওয়ার কথা বলতেন, তখন আমার মনে হতো এই ডক্টর কুশল এবং সুষমা রেজা নিজেদেরই ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। কারণ একটা সম্পর্কে যখন ফাটল ধরে, একজন যখন নিজে থেকেই তার পার্টনার থেকে দূরত্ব তৈরি করতে চায়, থার্ড পার্সন আনতে চায়, কিংবা পার্টনারকে প্রায়োরিটাইজ করে না ঠিক মতো, তখন কোনো কিছুই সেই সম্পর্ক টেকাতে পারে না। কিছু সম্পর্কের জন্য সবচেয়ে হেলদি জিনিসটা হচ্ছে ডিভোর্সই। সংসার কোনোভাবেই নষ্ট করা যাবে না। সংসার নষ্ট করলেই চলে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে। পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে তখন বলা শুরু করবে, সংসার কেন নষ্ট করছো, পরকিয়া কেন করছো, বাচ্চাদের কথা কেন চিন্তা করো নাই, ডিভোর্স কেন নিলা। ডিভোর্স নিলে তো বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যায়। ডিভোর্স নিলে তো সামাজিকভাবে আমরা ছোট হয়ে যাব। বাপ মারা বলে ডিভোর্স যে নিছো, আমাদের নাক কেটে গেছে। পরিবারের সবাই বলে ডিভোর্স যে নিছো, কাকে জিজ্ঞেস করে ডিভোর্স নিছো? একটু সমঝোতা করলে হইতো না? একটু ভালো মতো কি থাকা যাইতো না? একটু কি সহ্য করা যাইতো না? এখনকার মানুষদের সহ্যই নাই। আচ্ছা, ডিভোর্স কি কেউ শখে নেয়? নিজের জীবন কি মানুষ শুধুই জ্বালায় দেয়? এই যে পেছনের যে আগুন দেখতেছেন, এই আগুন জীবনে জ্বলে। ডিভোর্স হোক, ব্রেকআপ হোক, এই জিন্দেগি, এই জীবন কেউ চায় না। ডিভোর্স, তালাকের জীবন কেউ চায় না। কিন্তু তারপরেও মানুষের জীবনে বাঁচতে হলে, মানুষের জীবনে ভালো থাকতে হলে ডিভোর্সের মতন একটা ভয়ঙ্কর জিনিসের ডিসিশন মানুষের নিয়ে নিতে হয়। কারণ এটাই লাইফ, কারণ বাঁচতে তো হবে। জীবন তো একটাই, জীবন একদম একটাই। কি ভাবেন আপনারা? একটা মানুষ ডিভোর্স কেন নেয়? একটা মানুষ ডিভোর্সের মতন এত ভয়ঙ্কর একটা জার্নির মধ্যে দিয়ে কেন যায়?
কেন যায়? ভালো থাকার জন্য যায়, ভালো থাকার জন্য। একটা জীবন ভর মানুষ শুধু ভালোই থাকতে চায়। মানুষ টাকা ইনকাম করে ভালো থাকার জন্য, মানুষ খায় ভালো থাকার জন্য, মানুষ পরিবার বাঁধে ভালো থাকার জন্য, মানুষ জীবন সঙ্গীকে কাছে নেয় ভালো থাকার জন্য। আর সেই ভালো থাকাটুকুই যদি না হয়ে যায়, সেই জীবনের মধ্যে যদি এইরকম আগুন লেগে ধোঁয়া ওঠা শুরু করে, তখন ওই মানুষটা কি বাঁচতে পারে? ডিভোর্স কিছু কিছু সময় রিলিফ দেয়, ডিভোর্স সলিউশন, ডিভোর্স মানুষকে ভালো রাখতে পারে। আমরা কেন যেন মেনেই নিতে পারি না যে ডিভোর্স হলে আপনি ভালো থাকবেন। আমরা কেন যেন মেনেই নিতে পারি না, আমাদের সমাজে কেন মানুষজন কেন যেন মেনেই নিতে পারে না যে ডিভোর্স স্বস্তির নাম। আচ্ছা, কেন ডিভোর্স হলে এইরকম মানুষজন বলা শুরু করে যে মানে বাচ্চাদের কথা ভাবলা না কেন? আচ্ছা, আমরা সারা জীবন শুধু যদি বাচ্চাদের কথাই ভাবি, বাপ মার কথাই ভাবি, ফ্যামিলির কথাই ভাবি, সোশ্যাল স্ট্যাটাসের কথা ভাবি, সমাজের কথা ভাবি, লোকজনের কথা ভাবি, তাহলে আসলে আমাদের নিজস্ব জায়গাটা আসলে কোথায় যাবে? আমরা আসলে কোথায় যাব? আমাদের কি বেঁচে থাকার কোনো রাইট নাই? এই যে আমিত্বটা কই যাবে আসলে? সারা জীবন লোকে কি বললো, বাচ্চারা কি দেখলো, লোকে কি দেখলো, এগুলো নিয়েই যদি পড়ে থাকি, তাহলে নিজস্বতা, আমরা যে পৃথিবীতে এসেছি, আমাদের যে মূল্যবোধ, আমরা যে আমাদেরকে ভালোবাসতে পারবো, আমাদের যে গ্র্যাটিটিউড, এগুলো সব বিলীন হয়ে যাবে। মানুষের জন্য বাঁচতে শিখবো শুধু, হ্যাঁ, নিজেকে ভালো রাখার জন্য বাঁচবো না। শুধু মানুষ কি চাইলো, মানুষ কি করলো, মানুষ কেন আমাদেরকে ভালো বললো না, শুধু এই জন্য বাঁচবো। এটাই কি নিয়ম? এটা কি পৃথিবীর নিয়ম হয়ে গেছে এখন? ডিভোর্স ইজ নর্মাল, এইটা নর্মালাইজ করা উচিত, এটা একদমই নর্মালাইজ করা উচিত। বন্ধুকে ভালো না বাসলে বন্ধু ছেড়ে দেয়, কোনো একটা ইনস্টিটিউশনে ভালো না লাগলে সেই ইনস্টিটিউশন ছেড়ে দিয়ে অন্য জায়গায় পড়ালেখা করে, মানুষ দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়, কারণ সেই দেশটা তাদের ভালো লাগে না। অথচ একটা মানুষের সাথে থেকে যদি ভালো না থাকে, তাহলে সেখান থেকে মিউচুয়ালি অথবা কাদা ছড়াছড়ি না করে সরে আসলে সেটা নিয়েই সমস্যা, মানুষের সেটা নিয়েই সমস্যা হয়ে যায়। কেন রে ভাই, কেন ভালো থাকা যায় না? আলাদা থেকেও তো ভালো থাকতে হয়, নিজের জন্য তো বাঁচতে হয়। এই পৃথিবীতে শুধুই কি আমরা আসছি মানুষকে হ্যাপি রাখার জন্য? মানুষ হ্যাপি রাখবো, বাপ মা হ্যাপি রাখবো, সন্তানকে হ্যাপি রাখবো, কলিগসদের হ্যাপি রাখবো, আত্মীয় স্বজনদের হ্যাপি রাখবো, কেন রে ভাই, কেন? প্রচুর মানুষ আমার কাছে প্রশ্ন করছিলেন যে ডক্টর সুষমা এবং ডক্টর কুশলের যে বিবাহ বিচ্ছেদ, এটা নিয়ে আমার মতামত কি। আমার আসলে কোনো মতামত নাই। আমার কেন, কারোরই আসলে কোনো মতামত এ বিষয়ে থাকতে পারে না, একান্তই তাদের পারিবারিক বা কাছের মানুষজন ছাড়া। তাদের সন্তান, তাদের বাবা মা, নিতান্তই কাছের যারা এই বিষয়গুলো দিয়ে এফেক্টেড হবেন বা হচ্ছেন, তাদের মতামত থাকতে পারে বা আছে। আমি বা আপনি, বাইরের কোনো মানুষ আসলে কেউই না অন্য একজন মানুষের পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে কি হবে কি হবে না এটা নিয়ে কথা বলার বা জাজ করার। তাই এই বিষয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো মতামত নাই। পৃথিবীতে এর আগেও বহু বিবাহ বিচ্ছেদ হয়েছে, আগামীতেও হবে, এবং কোনো কাউন্সিলর বলে যে তাদের বিবাহ বিচ্ছেদ হতে পারবে না, এটা ভীষণ একটা খেলো কথা। আমি অনেকবার এই কথা বলেছি, আমি আবারও বলতে চাই, যে ডক্টর হার্টের সব থেকে বড় ডক্টর, তার কি হার্টের অসুখ হতে পারে না? তিনি তো জানেন কি করলে ভালো হবে, কিভাবে হার্টকে ভালো রাখতে হয়, কি করা যাবে না, কি ওষুধ খেতে হবে, শরীরের অ্যানাটমি তিনি জানেন। তারপরেও তার হার্টের অসুখ হতেই পারে। পৃথিবীর সমস্ত সূত্র জানার পরে অঙ্ক কষি আমরা, সূত্র জেনে অঙ্ক করার পরেও কিন্তু সেই অঙ্কে ভুল হতে পারে। পৃথিবীতে আমরা কেউ ফেরেশতা হয়ে আসেনি, আমাদের ভুল ত্রুটি থাকে, আমরা আবেগ দ্বারা নিয়ন্ত্রিত। 20 বছরের সংসার কেউ সকালবেলায় উঠে এমনি হাসতে হাসতে চা খেতে খেতে চিন্তা করে না যে আর ভাল লাগছে না, সংসার করব না। স্পেশালি সন্তান হয়ে যাওয়ার পরে এই বিষয়টা ভীষণ সেন্সিটিভ একটা বিষয়। আমার মনে হয় যাদের ব্যক্তিগত ব্যাপার তাদেরকে তাদের মতো করে সলভ করতে দেন। এটা ভীষণ স্পর্শকাতর একটা বিষয়, তো নিশ্চয়ই তারা খুবই সমস্যার একটা সময় অতিবাহিত করছেন। এই সময়টাতে তাদেরকে ট্রোল করে তাদের জীবনকে আরও কঠিন করে তুলবেন না। মানুষ হিসেবে এটা আমাদের করা উচিত আমি মনে করি। ব্যক্তিগতভাবে তাদের মতামত ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, তাদের ব্যবহার আপনাদের ভালো না লাগতে পারে, কাউন্সিলর হিসেবে তাদের কোনো সমস্যা আপনার চোখে পড়তে পারে, এটা সম্পূর্ণই আপনার ব্যাপার। কিন্তু আমি একজন রেসপন্সিবল হিউম্যান বিইং হিসেবে যদি আমি কাউকে অপছন্দও করি এবং কোনো মানুষের আইডিওলজির সাথে আমারটা নাও মেলে, আমি কোনো মানুষকে অপছন্দও করি, তার জীবনের কোনো ক্রান্তিকালে, কোনো সমস্যার সময় এমন কিছু বলবো না বা এমন কিছু আমি কখনোই করব না যেটা তার সময়টাকে আরও কঠিন করে তোলে। এই এমপ্যাথিটা আমাদের প্র্যাকটিস করা উচিত। আপনার আমার 2-4 লাইন লিখে আমরা ভুলে যাব,
কাল আমাদের জীবনের সমস্যা নিয়ে আমরা অতিবাহিত হব, অন্য কারো জীবন নিয়ে আমরা চর্চা করব, কিন্তু আপনার বলা একটা কথা, একটা লাইন হয়তো তাকে 10 রাত ঘুমাতে দিবে না। কোনো মানুষ কোনো বিষয়ে অভিজ্ঞ বলে তার জীবনে সেই সমস্যা হতে পারে না, এটা একান্তই একটা অমূলক ধারণা। আর মানুষ হিসেবে আমরা প্রত্যেকটা মানুষ অজস্র ফ্লজ দ্বারা পরিপূর্ণ। আমরা কেউই না একে অন্যকে, বিশেষ করে এই ধরনের পারিবারিক স্পর্শকাতর বিষয়গুলোতে জাজ করার। একটু সহানুভূতিশীল হন, মানুষ হিসেবে একটু চিন্তা করেন, সেই জায়গাটাতে নিজেকে একটু রেখে চিন্তা করেন। কোনো মানুষের জীবনে আপনি ভালো কিছু করতে পারেন না পারেন, তাকে কঠিন করবেন না। এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। দর্শক, আশা আপনি করি কিভাবে চিন্তা ভিডিওটি করবেন, সম্পূর্ণ দেখেছেন। এটা এই ভিডিও আপনার সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।